আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গত বছরের ন্যায় দ্বিতীয়বারের মতো আবারও রেজলিউশন কমিটির মিটিং করার তৌফিক দান করছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমবার যখন আলোচনা করি সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন প্রথমে আতাশার দাদার কাছে গিয়েছিলাম সভাপতি হিসেবে। দাদা বাদল স্যার, আব্দুল মুতালিব স্যার, তারপরে ওনাদের পরামর্শ নেওয়ার পর আমি আমার চাচা মামাদের সাথে আলোচনা করছিলাম। সবার সম্মতি জ্ঞাপন করেই আলিয়া বেগম হাতেখড়ি কোরআন একাডেমি শুরু করেছি একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হিসেবে। কিছু কিছু মাদ্রাসাতে শুধু আরবি পড়াই, কোথাও কোথাও শুধু জেনারেল প্রাইমারি স্কুলগুলোতে শুধু বাংলাই পড়াই। আমি দুইটার সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান নয় জায়গাতে হচ্ছে বিধায় আমি সেরকম একটা প্রতিষ্ঠান বাইরে থেকে থেকেছি, যেহেতু থেকে শুরু করার ইচ্ছা পোষণ করছিলাম। সবার সম্মতিক্রমে আল্লাহ তাআলা শুরু করেছে 23 সালে শুরুতে। তো 24 সাল গেছে, 25 গেছে, 26 যাচ্ছে। এখনো বোধ হয় আপনাদের দোয়া পরামর্শে এখন 100+ ছাত্র। আলহামদুলিল্লাহ, ছাত্র আরো হতো। আমরা তো প্রাইমারি স্কুলের ছাত্র নিতে পারি না, আমাদের ছাত্র প্রাইমারি স্কুলে যায়, কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র যে পরিমাণ আমাদের এখানে আসে, সেটা যদি আসা নেওয়ার সুযোগ থাকতো আমাদের ছাত্র 150+ হয়ে যেত। আবার আরো রেস্ট্রিকশন আছে যে আমরা 50টার বেশি ছাত্র ভর্তি করতে পারবো না এক শ্রেণীতে। সেই জায়গা থেকেও আমরা ছাত্র বেশি নিতে পারি না। গতবার অনেক ছাত্র ফিরিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে একটু ম্যাডামদের পরিশ্রম আর সবার প্রচেষ্টা, আপনাদের দোয়া, আমি আপনারা যে পরামর্শগুলো আগে দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেই হচ্ছে ছাত্রদের শেখানোর চেষ্টা করছি। ছাত্ররা শিখছে আলহামদুলিল্লাহ। গতবার নির্বাচন থেকে পরামর্শ দিচ্ছে ট্রেনিংয়ের ব্যাপারে। ম্যাডামদের আমি ট্রেনিং সেক্টরে নিয়ে যেতে পারি নাই। তো আমি নিজে যেহেতু 12 সাল থেকে শিক্ষকতার মধ্যে আছি, ছাত্র জীবন থেকেই, ওখান থেকে এখন পর্যন্ত যতগুলো সরকারি বেসরকারি ট্রেনিং করেছি, সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ দেখে, অনলাইন দেখে আমি সেই ট্রেনিংগুলো ম্যাডামদের মধ্যে বিস্তার করার চেষ্টা করেছি মিটিংয়ের মাধ্যমে। ওনারা সেভাবেই পড়ায় এবং মোটামুটি শিখছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা, আপনাদের দোয়ায়। আর এখন পর্যন্ত আমাদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আপনাদের পরামর্শগুলো অটুট রেখে আমরা চলমান রাখছি প্রতিষ্ঠানটা। আজকেও ইনশাআল্লাহ আপনাদের থেকে পরামর্শ নেব। তো আমি একটু যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই বছরে একটু আমরা ছাত্রদের নার্সারিতে যেহেতু 25টা বেশি নেওয়া যাবে না, তো কিছু ছোট বাচ্চা আসছিল, সেই ছোট বাচ্চাগুলোদের নিয়ে আমরা প্লে খোলার প্ল্যান করেছি। প্লে ক্লাস অলরেডি শুরু করেছি। তো আপনাদের সম্মতি যদি থাকে ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব। এখন আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি নাই, ক্লাস ছাত্র হিসেবে জন্য আলাদা একটা সেকশন করেছি। তো আপনাদের সম্মতি থাকলে প্লে সেকশনটা খুলতে পারলে, আমার ছাত্ররা জায়গা আছে, আমার প্রাইভেট রুমটাও দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে হয়তো ইনশাআল্লাহ আমরা ছাত্রদেরকে যে পরিমাণ ছাত্র আসছে কিছুটা সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দুমুখী শিক্ষা, জেনারেল প্লাস আরবিতে ছাত্ররাও উপকৃত হচ্ছে, কিছুটা ভদ্রতার লাইনে, কিছুটা আরবির লাইনে। তো সব মিলিয়ে অভিভাবকরাও খুশি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা হচ্ছে, আমাদের এখানে যে আমাদের শিক্ষক রেখেছি ম্যাডামগুলো, তার মধ্যে আমরা সবাই মিলে, আমি সহ 8 জন আছি। তার মধ্যে আমরা 4 জন হচ্ছে মাস্টার্স পাস আমাদের। তো আমরা একেবারেই এরকম প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনারা আমাদের পরামর্শদাতা আছেন, রেজলিউশন কমিটির সদস্য হিসেবে আছেন, অনেকে জিজ্ঞাসা করতেই পারে, জানতে চাইতে পারে যে আপনারা তো পরামর্শ দিয়ে প্রতিষ্ঠান করে দিয়েছেন, কিন্তু ওখানকার শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন কিনা। এই জন্য 8 জনের ভিতরে আমরা মাস্টার্স পাস আছি 4 জন, আর 3 জন আছে হচ্ছে অনার্স পড়ুয়া। আমার পরিচালক ম্যাডামের অনার্স এবছর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হচ্ছে হেড ম্যাডাম তো মাস্টার্স পাস আছেই, আর একটা নতুন ম্যাডাম আসবে হচ্ছে মুশফিক, ও তো মাস্টার শেষ করা আছে। ইলিয়াসের বল আসবে ইনশাআল্লাহ থেকে। আর তারপরে থেকে একজনকে নিয়েছি এই বছরের শুরু থেকে, উনিও মাস্টার্স পাস আলহামদুলিল্লাহ। ইন্টার পাস একজন আছে। সব মিলিয়ে মোটামুটি আমরা যোগ্যতা সম্পন্ন ম্যাডামদেরকে নিয়েই পরিচালনা করছি। আর আমরা বছরের 3টা অভিভাবক সমাবেশ করি, অভিভাবকদের থেকে পরামর্শ নিয়ে আমরা মোটামুটি চলমান রাখি যে অভিভাবকরা কোন পরামর্শগুলো দেয়, কীভাবে পড়ালেখা করলে ম্যাডাম আচরণ করলে শিখালে অভিভাবকরা তার সব ছেলেদের পড়ালেখার ব্যাপারে খুশি হবে, সন্তুষ্ট। এইগুলো নিয়ে
নিয়ে আমরা চলার চেষ্টা করছি। আর আরেকটা হচ্ছে অভিভাবক সমাবেশের যে আয়োজনগুলো হয় সাধারণত প্রথম দুইটা আমার ম্যাডামরা চালাই, আর বার্ষিক পরীক্ষার ফলাফল 25শে ডিসেম্বর প্রত্যেক বছরেই হয়। ওই দিনটা হয়তো আপনারা অনেকেই থাকেন, আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শক্রমে আমরা চালাচ্ছি। আরেকটা হচ্ছে আমি গত বছর সুইমিং পুল করছিলাম, কিন্তু উমরা থেকে এসে অনেক টাকা খরচ করতেছিলাম, যেহেতু 17 জনে গিয়েছিলাম, টাকায় কুলাতে পারিনি, এগুলি করতে পারি নাই। সুইমিং পুলটা কমপ্লিট। গত বছর আপনারা কিছু মতামত, পরামর্শ, সমালোচনা সবই করছিলেন। তারপরে মাদ্রাসার ভিতরে 3টা রুম প্লাস্টার ছিল না, প্লাস্টার করেছি। আর অজুখানা, আমার যেই স্বপ্নটা ছিল যে আপনার এই গরুর খামারের মধ্যে এই ঘরটা প্রথম ছিল, এখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে। আলহামদুলিল্লাহ তারা এই ঘরের টাইমে নামাজ হয়, এই জন্য অজুখানাটা করে দিয়েছে। বাচ্চারা যদি কোরআন শরীফ কন্টিনিউসলি ধরতে আছে, আমাদের এখন পর্যন্ত 15 জন কোরআন শরীফ ধরেছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে গত শরীফ পড়ে গেছে 5 জনকে ধরিয়েছি। সব মিলিয়ে অজুখানাটা করলাম রিসেন্টলি, টোটালি নিজস্ব অর্থে নয়। আপনারা জানেন যে এখন কিন্তু আপনারা কারোর কাছ থেকে টাকা আপনাদের চাওয়াই নাই, শুধু আপনাদের থেকে চেয়েছি পরামর্শ, যেটা আপনারা দিয়েছেন সর্বশেষ করতে হবে, এবং আপনাদের পরামর্শই আমার চালিকা সত্য আমি যেটা মনে করি আর কি। আর এর মধ্যে বিশেষ কোনো প্রয়োজন হলে আমি সতর্কতার কাছে বেশি বসি। তারপরে আমার স্যার আছেন, শফিল আজম স্যার, এই দুনিয়া থেকে পরামর্শ বেশি নেওয়া হয় সাধারণত প্রয়োজন সাপেক্ষে। তাছাড়া মোটামুটি চলছে কোনো ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ। তো এখন আরেকটা সেবা যেটা শুরু করতে যাচ্ছে, সুইমিং পুলটা করতে পারি না যদিও, ইনশাল্লাহ হবে আগের বছর। অনেক দূর থেকে ছাত্ররা আসছে, অভিভাবকরা বলছিল যে গাড়ির ব্যবস্থা করলে হয়তো আমার ছেলে মেয়েগুলো নিশ্চিত হয়ে যেতে পারতো, আর আসা যাওয়াটা নিশ্চিত হতো। সেই জন্য গত বছর বেশ কিছু ছাত্র ভর্তি হওয়ার পরেও বাড়িতেই বসে আছে, ওরা পুলিশ কলেও যেতে পারেনি দূর হওয়ার কারণে। লালনগর থেকেই রুহুল আমিন মামুর বউ বলছিল, আমার ছেলে এতটাই দুষ্ট, রাস্তায় যদি ছেড়ে দেয় একটা মোটর সাইকেল চলন্ত গাড়ির চাকা ধরে টান মারার সম্ভাবনা আছে, কতটা রিস্ক, কেউ একা একা তো দিতে পারবো না। বা তোমার মানুষ ছিল, মামানির সাথে গল্প করছিলাম, তো রুহুল বউ আসে ওকে কথা বলে করবো। তো ওনারা বলছিল যে গাড়ির ব্যবস্থা হলে আমাদের জন্য সহজ হয়। টোটাল নাও এর আগে বলছে, সেদিনও বললো। তো আল্লাহ তাআলার মেহেরবানি, একটা কত গাড়ি কিনেছি, পুরাতন গাড়ি, 1,21,000 টাকা দিয়ে। এইটা দিয়ে ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো পরামর্শ থাকে গাড়িগুলো চালানোর ব্যাপারে, সেক্ষেত্রে পরামর্শগুলো নিয়ে সেইভাবে অবস্থান নিয়ে ইনশাআল্লাহ আগামী মাস থেকে এই গাড়ির সেবাটা চালু হবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের পরামর্শ কামনা করছি, যেহেতু আমার অভিজ্ঞতাই নেই, খুবই কম, কিন্তু শিক্ষকতার ভিতরে আছি। এই জন্য শিক্ষকতা সম্পর্কে পড়ানো ছেলেদের, বাচ্চাদের খুব ভালো করে জানি কীভাবে পড়লে ভালো করে পড়তে পারে, ভালো শিখতে পারে। বা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুবই কম, তো আপনাদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে যেটুকু করছি। তো এই মোটামুটি আমার কথাগুলো ছিল, যেহেতু আপনারা বরাবরই পরামর্শ আপনাদের কাছে আমি প্রত্যাশী, আজকেও দেবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছিলাম যে আমার শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের পরামর্শ কামনা করছি, যেহেতু মোটামুটি আমরা সবাই শিক্ষিত মানুষ বা চলাফেরা সেরকম আছে। তারপরে আমার অটো গাড়ির যে সেবাটা হচ্ছে, এই গাড়ির সেবা সম্পর্কে খারাপ দিক ভালো দিক সম্পর্কে যদি আপনাদের কিছু পরামর্শ থাকে, প্লে ক্লাসটা খোলার চিন্তা ভাবনা করেছি ছাত্রদের চাপ বেশি হওয়ার কারণে। তো এই সবগুলো মিলিয়ে একটু আপনাদের পরামর্শ কামনা করছি। আমার দাদা সবার শেষ কথা বলবেন, দাদা যেহেতু আমার রেজলিউশন কমিটির সভাপতি শুরু থেকেই, আর আমি সেক্রেটারি হিসেবে রাখছি আমার সম্মানিত বড় মামা আব্দুল আহমেদ মামাকে। আর বাকি যারা আছে সদস্য, আমার আজম স্যার আছেন, শফিল আজম স্যার উপদেষ্টা হিসেবে, স্যার বরাবরই স্যার তো ছাড়ি, স্যারের থেকে অনেক কিছু শেখা আছে, শিখছিও। একটু সবার ওপেন একটু পরামর্শ চাচ্ছে, যদি শিক্ষার মান উন্নয়ন কি কি করলে একটু ডেভেলপ করা যায়, একটু পরামর্শ করছি। আমরা আমাদের মাদ্রাসাটা পুরাটাই মিরপুর সুলতানপুর মাদ্রাসার সাথে অ্যাড করে নিয়েছি, যাতে একটা
সার্টিফিকেট হয়, এরকম যেন না হয় যে ওখানে পড়লে কোনো সার্টিফিকেট হয় না, ওখানে সার্টিফিকেট দিলে করতে থাকে, এরকম কোনো আলোচনায় যেন আমরা না পড়ি। যার কারণে সুলতানপুর মাদ্রাসা থেকে এবার আমাদের 11 জন ছাত্র ক্লাস 5-এর পরীক্ষা দিবে, ওখানে রেজিস্ট্রেশন হয়েছে। আমরা ওদের টোটাল জন্ম নিবন্ধন সহ যা যা তথ্য লাগে ওখানে পৌঁছে দিয়েছি এবং ওনারা ওখান থেকে অনলাইন করে ফেলেছে। এখান থেকে সার্টিফিকেট শুরু হবে। তো এই জন্য আমরা সরকারের সার্টিফিকেট ইনশাল্লাহ একটা দিতে পারবো, যাতে এখান থেকে ত্রুটি না থাকে। এখন পরামর্শ যদি একটু দিতেন প্লিজ। সেগুলো রেকর্ড করে রাখছি, ওগুলো পরে নোট ডাউন করে ইনশাল্লাহ বাস্তবায়ন করবেন। আলোচনা সবাই পরামর্শ দিতে পারে। আপনি নাম করে বলতে পারেন, আমার সভাপতি হিসেবে সে একটু পরামর্শ দিল। আপনি শেষে বলে যদি কারণ নাম ধরে বলেন যে অমুক বলো সেটা আমি প্রাইভেট রুমটা দিয়ে দিয়েছি অলরেডি। কয়েকজন ছাত্র আছে ওদের ঝামেলা এদিকে, সময় থেকে আগের বছর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করছি। এখন পরামর্শ কি হাসান সবই বুঝে যাবে, তার আন্তরিকতাটা আছে আমরা সহযোগিতা করবো, পরামর্শ তো দিবই আর কি। হাসান তার প্ল্যান অনুযায়ী করবে, সেটা আমাদের ছাত্রদের বেতন হচ্ছে 200 টাকা করে ক্লাস 1 পর্যন্ত, 2 থেকে 250, 3 থেকে 300 টাকা। এই টোটাল টাকা যা আসে এটাও পরিষ্কার করি, কিন্তু টোটাল টাকা যা হয় এই টোটাল টাকাটা পার্সেন্টেজ ওয়াইজ সমস্ত ম্যাডামদের মধ্যে ভাগ করে। এখানে কোনো বেতন ফিক্স নাই, এই মাসে 2000 হতে পারে, কখনো 3000 হয়, কোনো 2500, 1800, এইভাবে ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। যেহেতু কোনো মাসে ছাত্র চলে যায়, কখনো যোগ হয়, সব মিলিয়ে যত টাকা উঠে আমাদের এই বছর মাস পর্যন্ত আমাদের 18 থেকে 20,000 টাকার মধ্যে আমরা এই বছরটাতে আছি। এই টাকাটা টোটালটাই আমাদের এখন 7 জন আমরা আছি ম্যাডাম দিয়ে, সবার মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করা হয়। এর মধ্যে আমি 2.5% লিখতে দান সরকার খাতে, যেটা প্রত্যেক বছরই আমার 18,000 ও 20,000 টাকা 2.5% টাকা দান সরকারের ভিতরে দিয়ে দিই। আমি নির্ধারণ করি কখন টাকা দেবো, কোন মাসে, ওই টাকাটা দান করে দিই, আর বাকি টাকাটা ম্যাডামদের ভিতরে ভাগ করে দিই প্রত্যেক মাসে। এটাই ম্যাক্সিমাম সময় আমাকে গ্যাটিস দেওয়া লাগে, যে ছাত্রগুলো বেতন দিতেই চায় না, 2 মাস 3 মাস দিচ্ছে না, ওই ছাত্রগুলো আমার নামে কেটে দিয়ে আমার বেতন থেকে কেটে দিয়ে বলেছিল বেতন রেডি করে। যা হয় যদি না দেয় তাহলে আমার চলে গেল, আর যদি দেয় তাহলে আমি পাইলাম। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর বেতনাদের কার্ড আছে, আমরা একটা হলুদ কার্ড দিয়েছি 12 মাসে 1 বছরের জন্য। ওই কার্ড অনুযায়ী যখন আমরা বেতন নিই তখন যে আদায় করে, কখনো পরিচালক না থাকলে আমাদের এখন বর্তমানে হেড ম্যাডাম আদায় করে। হেড ম্যাডাম যদি এখন ছুটিতে আছে, পাবেন ম্যাডাম, কোনো ম্যাডাম হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছে, উনি স্বাক্ষর করে নেয় এবং যে টাকা দেয় পাবো সেও পাশে স্বাক্ষর করে, যাতে এখানে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখন কোনো ভুল হয়, ওই বিভাগের স্বাক্ষর থাকে, আমাদের বেতন আদায়কারী স্বাক্ষর, এবং ওই মাসে হচ্ছে টাকা দেওয়া। বিষয়টা স্বচ্ছতা, এটা স্বচ্ছতার ভিতরে এখন পর্যন্ত চলছে, জটিলতা সৃষ্টি হয়নি। এই আমাদের টাকার উৎস, এর ভেতরে টাকার উৎস। আর অবকাঠামোর উন্নয়নগুলো আছে, সেগুলো টোটালি আমার ইনকাম থেকে যেটুকু সেভ হয় সেটাতে আমি করতে পারি। এই আর কি। আর ব্যাংকের ব্যবস্থা, ব্যাংক এখন করিনি স্যার।